এটা হলো একটি খাতা আর এটা হলো একটি কলম। বাট আমরা কি কখনো ভেবে দেখেছি যে একটি কলম কত কিলোমিটার লাগানো সম্ভব? আমরা ছোটবেলায় অনেকেই লিখেছি, বাট আমরা কি কখনো ভেবে দেখেছি যে একটি সোজা রোল দাগ দিলে একটি কলমের কালি কত কিলোমিটার যাওয়া সম্ভব? বাট এটার জন্য খাতায় তো সম্ভব হবে না, তার জন্য আমরা একটি রোল বক করি। এখানে আমরা দাগিয়ে দেখাবো যে কিভাবে বা কত কিলোমিটার একটি কলমের কালি যাওয়া সম্ভব। তোমাদের কি মনে হয় যে একটি কলমের কালি কত কিলোমিটার পর্যন্ত যাওয়া সম্ভব? আমার তো মনে হয় যে 1 কিলোমিটার বেশি যাবে। তো দেখা যাক আজকের এই এক্সপেরিমেন্টে আমরা এটাই দেখাবো যে একটি কলমের কালি এক দাগে অর্থাৎ এক রোল দাগে কত কিলোমিটার যাওয়া সম্ভব। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি। একটি কলমে সোজা দাগ দিলে রোল কত দূর কত কিলোমিটার পর্যন্ত যায় আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করছি। তো এতক্ষণ কিন্তু আমরা অলরেডি অতগুলো কাগজ অলরেডি দাগানো হয়ে গেছে। এখন কথা হচ্ছে এতগুলো দাগানোর পরে আমাদের কালি কতটুকু পরিমাণ পড়েছে আমরা সেটা দেখাবো। এখন আমরা এতগুলো দাগানোর পরে আমাদের কিন্তু অলরেডি আমাদের সম্পূর্ণ কাগজগুলো ওখানে দাগানো শেষ, বাট এখনো আমাদের কালি পর্যাপ্ত পরিমাণ রয়েছে। আর এখানে কিন্তু এতটুকু কালি কিন্তু আমাদের সরাসরি অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমাদের এতটুকু কালি যেহেতু শেষ হয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত এতগুলো কালি আছে, যেহেতু এতটুকু কালি শেষ হয়েছে এখনো আমাদের কালি আছে এতটুকু, বাট এতগুলো আমাদের দাগানো অলরেডি শেষ। রোল কিন্তু প্রায় শেষ, বাট আমাদের কালি কিন্তু এখানে এখনো পর্যন্ত এতটুকু কালি আমাদের শেষ হয়েছে। এতগুলো রোলে আমাদের কিন্তু এতটুকু পরিমাণ কালি শেষ হয়েছে, বাট দেখা যাক এখনো কিন্তু পরিমাণ পর্যন্ত কালি আমাদের রয়েছে। বাট আমাদের রোলে একটা দাগ দেওয়া সম্ভব হচ্ছে না, তার জন্য আমরা আবার ডবল দাগ দেবো। তাহলে মাপ অনুযায়ী ডবল রোল করলে আমরা বুঝতে পারবো কতটুকু পরিমাণ দাগানো আমাদের রোলে হয়েছে। একটা দাগ রোল পর্যন্ত সবগুলো রোল শেষ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের সব রোল শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের কিন্তু এক দাগে আমাদের কালি কিন্তু সম্পূর্ণটা শেষ হয়নি। তার জন্য কিন্তু আমরা ডবল করে আরেকটা দাগ দিচ্ছি, যাতে আমাদের কত পরিমাণ কত কিলোমিটার যাওয়ার পরে আমাদের কিন্তু এই কালিটা শেষ হয়। তো চলুন আমরা ডবল দাগ দেওয়া শুরু করি। অলরেডি কিন্তু আমাদের এখানে কলমের কালি অলরেডি অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। যেহেতু আমাদের কলমের কালি অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু রোল এতগুলো এবং এই সাইডে এতগুলো, এটা সম্পূর্ণ দাগ এবং এটা কিন্তু অলরেডি হাফ দাগ করা হয়েছে। বাট আমাদের সম্পূর্ণ কালি কিন্তু এখনো অর্ধেক কালি বাকি আছে। তো দেখা যাক সম্পূর্ণ কালিটা আমাদের শেষ করতে কত কিলোমিটার বা কত মিটার দাগের প্রয়োজন হয়। আমরা পরবর্তীতে ফিতি দিয়ে মেপে নিব যে কত মিটার আমরা একটা কলমের কালি দাগানো সম্ভব। তো অলরেডি দুইটা দাগ কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে, এখনো কিন্তু পরিমাণ পর্যন্ত আমাদের কলমের কালি এতটুকু বাকি আছে। তো দেখা যাক বাদ বাকি আরেকটা রোল টানার পরে আমাদের কালি কতটুকু থাকে। পরবর্তীতে আমরা ফিতি দিয়ে মেপে আপনাদের দেখাবো যে একটা কলমের কালি মূলত কত মিটার বা কত কিলোমিটার পর্যন্ত দাগানো সম্ভব। অবশেষে আমাদের কালি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তার কারণ আমাদের দাগাইতে দাগাইতে কিন্তু এখানে কিন্তু আর কোনো দাগ পড়তেছে না কলমে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের কালি সম্পূর্ণটা আমরা শেষ করতে সক্ষম হয়েছি। আর আমাদের শেষ দাগ পড়েছে হচ্ছে এই পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের শেষ দাগ, অর্থাৎ কলমের শেষ দাগ কিন্তু এই পর্যন্ত। এখন আমাদের এই রোলগুলো আমরা ফিতি দিয়ে সম্পূর্ণটা মেপে দেখব যে কত মিটার বা কত কিলোমিটার এই রোলগুলো সম্পূর্ণ একটা কলমে দাগ দেওয়া সম্ভব হয়েছে। তো দেখা যাক আমরা দাগিয়েছি এই জায়গা থেকে, আর এই জায়গা থেকে আমরা ফিতি দিয়ে মাপ দিব। দেখা যাক কত মিটার আমাদের সম্পূর্ণটা দাগানো বা কত সম্পূর্ণটা কত কিলোমিটার আমরা বা কত মিটার আমরা দাগিয়েছি দেখা যাক। তো এভাবে আমরা সম্পূর্ণটা মাপ দিব আর কি। অবশেষে সবকিছু ফাইনালি আমরা মাপযোগ ক্লিয়ার করলাম। আমাদের এই কাগজ অনুযায়ী মেপে আমাদের অলরেডি ক্যালকুলেশন হয়েছে এখানে
1290 ফিট, অর্থাৎ আমরা 5 ফিট করে মেপেছি। এই সম্পূর্ণ কাগজটা আমরা 5 ফিট করে মেপেছি। এখন মাপার পরবর্তীতে আমাদের 1290 ফিট হচ্ছে আমাদের ফিট হিসাবে হয়েছে। আর যদি আমরা কিলোমিটার বা মিটারে হিসাব করি তাহলে সর্বোচ্চ 0.39 অর্থাৎ আপনার 400 মিটারের মতো কাগজ আমাদের দাগ দেওয়া সম্ভব। অর্থাৎ একটা কলমে 400 মিটার পর্যন্ত দাগ দেওয়া সম্ভব হয়েছে আমাদের ওই কলমটিতে। আর এই কলমটিতে হিসাব করা গেলে যদি আমরা ফিটে হিসাব করি তাহলে 1290 ফিটের মতো একটা কলমে দাগ দেওয়া সম্ভব। তো আজকের এই এক্সপেরিমেন্টে আমরা এটাই বুঝলাম যে সাধারণ একটা কলমের কালি, অর্থাৎ আমরা যে কলমের কালি ব্যবহার করি এটা 400 মিটার অধিক একটা লম্বা দাগ টেনে দেওয়া সম্ভব। অর্থাৎ আমাদের 1290 ফিট হচ্ছে একটা কলমের দাগ সোজা চলে যাবে 1290 ফিট। এটা হচ্ছে আমাদের আজকের এই এক্সপেরিমেন্ট। একটা সোজা রশ্মি দাগ দিলে 400 মিটার পর্যন্ত একটি কলমের কালি যাওয়ার পরে কলমের কালিটি শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের নেক্সট এক্সপেরিমেন্ট। দেখা যাক নেক্সট এক্সপেরিমেন্টে আমরা কি ভিডিও নিয়ে আসতেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ভিডিওটি শেষ হচ্ছে।